ধরে পুরা পিটাইছিল জামাই। হ্যাঁ, একদম হাত টাত সব ফাটাই দিছে, তার মুখ সব ফাটাই দিছে। হ্যাঁ, ফাটাই দেওয়ার পরে তো ওদের আগে সম্পত্তি, বাড়ির সম্পত্তিটা তো সব লুট করে নিছে, লিখে নিছে। আবার ওর শ্বশুর বাড়ি, মানে ওর শ্বশুরের সম্পত্তি, তার শ্বশুরের সম্পত্তি লাগে। হ্যাঁ, এইটার জন্য মানে মারপিটটা বেশি করেছে। যদি সম্পত্তি আনি না দিস তাহলে তুই এই বাড়ি থেকে কবে এরকম মারধর করেছিল? সোমবার রাতের 8টার দিকে। পুলিশ কেস করা হয়েছে? হ্যাঁ, পুলিশ কেস করা হয়েছে। পুলিশ আসছিল? তারপর পুলিশ আসছে প্রায় 3 দিন পরে। পুলিশ কি বললো? পুলিশ বললো হবে, অ্যাকশন হবে। এখন কি করে না করে কে জানে। মানে শ্বশুরের সম্পত্তির জন্যই শ্বশুরকে মারছে? হ্যাঁ, ওই জন্যই মারে। এই বাড়ির যে আমার কেচাল কি এরকম এই জন্যই লাগে থাকে কি? প্রায় 4-5 বার মারছিল, সব সময় মারে। আচ্ছা, এই কি কয় শ্বশুর মানে সেই যে অভিযুক্ত ওমালা কোথায় আছে? ওর বাড়িতে আছে। যার নামে কেস করেছে না বাড়িতে আছে? ওর বাড়িতে নাই, ওর বউটা আছে। ও তো আজই সকালবেলা ভাগিছে। বাড়িতে নেই, পদালক কোনো নিখোঁজ হয়ে আছে আর কি? নিখোঁজ হয়ে আছে বর্তমানে। পুলিশ তদন্ত যদি করে আপন থেকে বাইর করবে পুলিশ। আচ্ছা, তরুণী রায়। বয়স কত হবে? বয়স 65 বছর। ওর বাড়ি কোনটে? মানে কার? তরুণী? আমার দাদা। না এসে এই যে যাই অভিযুক্ত যাই জামাই, ওর বাড়ি কোনটে? ওর বাড়ি হচ্ছে তোমার আগে ছিল গোলাবাড়ি। এটা প্রায় 20-22 বছর হচ্ছে আর আসার। ঘর জামাই আছে? অভিযুক্ত জামাইয়ের নাম কি? হ্যাঁ, অভিযুক্ত জামাইয়ের নাম হলো ভয়কান্ত। ভয়কান্ত কি? ভয়কান্ত রায়। আচ্ছা, কি এলা তোমার কি চাচ্ছেন? এরা তো আমার সাজায় আছে। মানে এত অত্যাচার তো ভালো নয় না। মানে এত যে দাদাকে ধরে যে এত মারে, প্রায় 4-5 বার মারছে। এইবার তো একদম ফাটাই দিয়েছে একবারে। মানে এই জন্য চাচ্ছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানে এর আগেও সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তোমার নাম কি আছে? ওর নাম কলিন রায়। কি হবে তোমার? দাদা হবে। মানে শ্বশুর মাইক দিছে, ও দাদা হবে আমার। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে কাউয়ার বাড়ি।